আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি ফিজিক্স এর বল চ্যাপ্টারের শেষ টপিকটা নিয়ে। এবং আমরা আগে আরো 5টা থেকে 6টা ক্লাস দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের বল চ্যাপ্টারের সব শেষের টপিক, ঘর্ষণ। ইম্পর্টেন্ট একটা টপিক। ইম্পর্টেন্ট টপিক বলছি কেন, কারণ এই চ্যাপ্টারে তোমার মেইন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ধরো একটা হচ্ছে সংঘর্ষ, আর একটা হচ্ছে ধরো এখন যেটা পড়াবো সেটা হচ্ছে ঘর্ষণ। তো ঘর্ষণ সম্পর্কে তোমাদের বইয়ে লেখা আছে যতটুকু, তার থেকে ততটুকু পড়লে হবে। তো চলো আমরা পড়ি যে কি কি বলছে তোমাদের বইতে। আসলে ঘর্ষণ এর ইংরেজি ওয়ার্ডটা কি? ফ্রিকশন। ফ্রিকশন আসলে তোমাদের বইতে 3টা দিছে: স্থিতি, গতি, আর একটা হচ্ছে আবর্ত বা রোলিং। তো আসলে মূলত স্থিতি আর গতিটাই বেশি। তো রোলিংটা হচ্ছে তোর যেটা কোনো একটা বস্তুর উপর থেকে যদি গড়ায় পড়ে সেটা হচ্ছে রোলিং। আর স্থিতি হচ্ছে, ধরো আমি তোমাদেরকে বলি, স্থিতি হচ্ছে কোন যে ঘর্ষণের ফলে বস্তুটা স্থির থাকে। যেমন ধরো আমি তোমাকে একটা জিনিস দেখাই। ধরো এই যে একটা, ধরো এটা মাটির উপর ধরো এই যে একটা পাথর, এই পাথরটা রয়েছে মাটির উপর, এই পাথরটা মাটির উপরে রয়েছে এবং এটার পর ধরো 5,000 কেজি, 5,000 কেজি। তো এটাকে নিচের দিকে কি দিতেছে? নিচের দিকে এটা W=mg দিতেছে, মানে এটার ওজনটা দিতেছে নিচের দিকে। এই যে ওজনটা দিতেছে এটাকে তুমি ধাক্কা কি নিতে পারবা? নিতে পারবা না। তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে মূলত এটা স্থির রয়েছে। এই যে স্থির রয়েছে, ধাক্কায় নিতে পারবো না, এটা এই যে এই জায়গাটা কিন্তু একটা ঘর্ষণ রয়েছে, স্থিতি ঘর্ষণ। যেই ঘর্ষণটা রয়েছে এটা হচ্ছে মূলত স্থিতি ঘর্ষণ, নাকি? আর ধরো এটা যদি 50 কেজি হইতো, এটার পাথরটার ওজন, তাহলে তুমি এটাকে এখান দিয়ে, মানে ধরো এইখান থেকে এভাবে নাড়াইতে পারতা। তখন এটা তো গতীয় ঘর্ষণ, যে তুমি নিতেছো তারপরেও এটার মধ্যে একটা ঘর্ষণ আছে, এটা হচ্ছে তোমার গতীয় ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণের মধ্যে এইটুকুই ছিল মূলত তফাৎ। এরপরে যদি তুমি আসো যে ভাইয়া, যে তাহলে মেইন জিনিসটা কি? আসলে দেখো, এখানে এম হচ্ছে বস্তুর বেগ, মানে বস্তুর ভর। তাহলে আমি তো ধরো দেখ এই যে এইটা দ্বারা ওয়েট, এটা ধরো এফ কাজ করতেছে, মানে হচ্ছে প্রযুক্ত বল। এটা কি বল? এটা হচ্ছে প্রযুক্ত বল। আর এদিকে কাজ করতেছে এফ, মানে সেটাও কি? এটা হচ্ছে ঘর্ষণ বল। এটা কি বল? এটা হচ্ছে ঘর্ষণ বল। মানে প্রযুক্ত বলের বিপরীত দিকে কি বল কাজ করে? ঘর্ষণ বল কাজ করে। এটা তো জানো নাকি? এটা তো জানা কথা যে ধরো তুমি পাথরটাকে এদিকে ঠেলতেছো, তো ঘর্ষণ বল তোমার বিপরীত দিকে কাজ করবে। এই কারণে তো তোমার পাথরটাকে ঠেলতে কষ্ট হবে, নাকি? আচ্ছা, তবে একটা কথা খেয়াল রাখবো, যত বেশি ওজন তত বেশি ঘর্ষণ। বস্তুর ওজন যত বেশি হবে ঘর্ষণ তত বেশি হবে। এটা যদি 50 কেজি হইতো তাহলে তুমি এটাকে সহজেই নাড়াতে পারতা। এটা 5,000 কেজি, তার মানে তুমি সহজেই নাড়াতে পারতেছো না। আচ্ছা, তাইলে এখন আসো আমরা দেখি যে ঘর্ষণ সহগ কি? কি সহগ? ঘর্ষণ সহগ। ঘর্ষণ সহগকে কি বলে? ঘর্ষণ সহগ হচ্ছে মূলত মিউ। মিউ, মিউ। এখন এটা কোথা থেকে আসছে? এটা কোথা থেকে আসছে? এটা কোথা থেকে আসছে এটা জানার আগে আগে আমরা জানি যে স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ এই দুইটা টপিক। স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ আমরা জানি যে আসলে কি। এখন আসো, স্থিতি ঘর্ষণকে কি দ্বারা প্রকাশ করে? স্থিতি ঘর্ষণকে প্রকাশ করে হচ্ছে তোমার, স্থিতি ঘর্ষণকে প্রকাশ করে হচ্ছে তোমার এস দিয়ে, মানে স্ট্যাটিক, স্ট্যাটিক। আর গতি ঘর্ষণকে প্রকাশ করে হচ্ছে তোমার এফ কে, মানে কাইনেটিক। স্ট্যাটিক এবং কাইনেটিক। এখন আসো আরো একটা জিনিস আমরা বুঝি। এই যে ধরো এই যে পাথরটা নিচের দিকে যে ওজনটা দিতেছে, মাটিও কিন্তু তাকে সেইভাবে সেই বলে ধরে রেখেছে। সেটাকে আমরা কি বলি? রিভার্সিভ ফোর্স। মানে এটা এমজি কত দিতেছি দেখো, এটাকে ধরছিলাম 5,000 ইন্টু 9.8। এই সেম জিনিসটা কিন্তু মাটি থেকে দিতেছে। এই কারণে মূলত পাথরটা এখানে বসে আছে, না হলে তো এটা নিচের দিকে যাইবে যেত না।
তো এটা হচ্ছে রিভার্সিভ ফোর্স, তার মানে এটা হিসেবে আমরা বলতে পারি আর ইকুয়াল টু এম। বলতে পারি কি পারি না যে মাটি যেটা দিয়েছে সেটা রিভার্সিভ ফোর্স নয়, মাটি যেটা দিয়েছে সেটা তো রিভার্সিভ ফোর্স, রিভার্সিভ ফোর্স থেকে এটা মূলত এই কাহিনী। আচ্ছা, তাহলে আমরা যদি এখন তাকাই এটার দিকে যে ঘর্ষণ শকটা কোথা থেকে আসলো। ঘর্ষণ শকটা আসলো মূলত, আমি তোমাদেরকে বলি, ধরো আমি কি বললাম, যত বেশি ওজন তত বেশি ঘর্ষণ। তাহলে এখন আমরা কি লিখতে পারি না যে এফ এস, বা ধরো এফ কে যে কোনো একটা, এফ সমানুপাতিক কিসের সাথে, আর এর সাথে। লিখতে পারি কি পারি না? অবভিয়াসলি পারি, এফ সমানুপাতিক আর, মানে যত বেশি ওজন তত বেশি ঘর্ষণ, তো এটা লিখলাম। আর আর ইকুয়াল টু এম জি আমরা জানি যে, তাহলে এফ, এখন যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই, সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে কি হবে, সমানুপাতিক চিহ্নটা এখানে উঠে দিলে একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবকটা কি? এই ধ্রুবকটা হচ্ছে মিউ। এই ধ্রুবকটা কি? এই ধ্রুবকটা হচ্ছে মিউ। এখন তাহলে সূত্রটা কি পাই? ঘর্ষণ সহগে মিউ সমান সমান এফ বাই আর, মিউ সমান সমান এফ বাই আর। এখন যদি বলে যে ধরো স্ট্যাটিকের ক্ষেত্রে, তাহলে এটা হবে মিউ এস, আর কাইনেটিকের ক্ষেত্রে এটা হবে কে, আর এটাও সেম এস অথবা কে, যে কোনো একটাই হবে, যেটা বলবো ওইটা হবে। এখন আসো আমরা যদি একটু দেখি যে, আমরা জানি যে কোনো একটা বস্তু যদি কৌণিক বেগে করে পড়ে, তাহলে সেটা যে তার ট্যান থিটার সমান। এখন আসলে এটা আমরা প্রমাণ করি, এটা তোমাদের বইতে আসলে প্রমাণ করে না, জাস্ট লিখে আছে। এটা আমরা একটু দেখি চলো, যে মানে কিভাবে ট্যান থিটার সমান হইলো। এই চিত্রটা দিয়ে আমি বুঝাবো, এই চিত্রটা একটু ক্লিয়ার করে আঁকলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা দেখো, আঁকতেছি আমি। ধরো এই বস্তুটা এখানে আছে, এই বস্তুটা এই বরাবর ডাব্লিউ ইকুয়াল টু এম জি দিতেছে, ঠিক তার রিভার্সিভ ফোর্স হিসেবে আর দিতেছে মাটি। এটা বরাবর আমরা এমজি কি ধরতে পারি কি পারি না? অবশ্যই পারি, পারবো না কেন? আচ্ছা, তারপর ধরো এইদিকে কি দিতেছে, এইদিকে দিতেছে প্রযুক্ত বল, আর এইদিকে হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এদিকে হচ্ছে ঘর্ষণ বল। এখন ধরো কৌণিক ভাবে কি করতেছে, কৌণিক ভাবে কাজ করতেছে। এখন আসো, কৌণিক ভাবে কাজ করলে আমরা ধরো এইখান থেকে এটাকে ও ধরলাম, এটাকে আমরা এখান থেকে জোড়া লাগাই দিলাম। দিদিকে পারি কি পারি না? অবভিয়াসলি আমরা দিতে পারি। তাহলে এটার নাম দিলাম এ এবং এটার নাম দিলাম বি। এখন আসো, এই দিক বরাবর কাটতেছে আমাদের, কাজ করতেছে এই দিকটাকে আমরা একে আমরা ধরলাম এস, ধরলাম। এই দিক লম্ব বরাবর কি কাজ করতেছে? আর লম্ব বরাবর কি কাজ করতেছে? আর কাজ করতেছে। এ বি বরাবর কাজ করতেছে ঘর্ষণ বল, এবং ও এ বরাবর কাজ করতেছে এস। এখন আসো, আমরা এটা কি লিখতে পারি, এবং এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বললাম থিটা। এটা কোনটা? এটা হচ্ছে থিটা। এখন আমরা জানি যে, ধরো আসলে লিখি যে ত্রিভুজ ও এ বি এ, ত্রিভুজ ও এ বি এ, লিখে আসো ত্রিভুজ ও এ বি এ, বি সমান সমান এফ, ও এ সমান সমান এস, যেটা আমরা ধরছিলাম, ও বি সমান সমান হচ্ছে আর, ও বি সমান সমান কি আর। এখন আসো, আমরা লিখতে পারি কি পারি না? ধরো সাইন থিটা, এখন আমরা সাইন থিটা নেব। সাইন থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা সমান জানি আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে কি জানি, মানে সমকোণী ত্রিভুজের সাইন থিটা সমান সমান আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান লম্ব কত? লম্ব কত এখানে? এবি। অতিভুজ কত? ও এ। তাহলে এবি মানে কি ধরছিলাম? এস, সরি এফ। ও এ মানে এস ধরছিলাম, রাইট? এম আই রাইট? রাইট কি না? এটাকে আমরা ধরো স্ট্যাটিক্স ধরলাম, মানে স্থিতিঘর্ষণ ধরলাম, মানে এফ এস স্থিতিঘর্ষণ, যেহেতু বস্তুটা স্থির আছে তার মানে স্থিতিঘর্ষণ। আচ্ছা, তাহলে এখন আসলে আমরা কি লিখতে পারি? এখন আমরা কি লিখতে পারি বলো? এফ এস সমান সমান এস সাইন থিটা, এটা তো লিখতে পারি। সুতরাং সুতরাং
এফ এর সমান সমান এস সাইন থিটা। লিখতে পারি কি পারি না? সেম ভাবে আমরা কস থিটা লিখে আসবো। কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ ভূমিগত। ভূমি হচ্ছে এখানে ওবি, আর এখানে হচ্ছে অতিভুজ। অতিভুজ কত? ও এ। ওবি কি? ওবি হচ্ছে আর বাই এস। তাহলে আমরা কি লিখতে পারি? আর সমান সমান এস কস থিটা। লিখতে পারি কি পারি না? এখন 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 আসো আমরা এই এফ এস এর মানটা আর এই আর এর মানটা আমরা এইখানে বসাই দিই। আসো বসাই, তাহলে দেখো কি হয়। আমরা মিউ সমান সমান লিখতে পারি এস সাইন থিটা এবং এস কস থিটা। তাহলে এস এস যদি কাটা হয় সাইন বাই কস সমান সমান আমরা কি জানি? টেন থিটা। তাহলে হইল নি ঘর্ষণ সহগ ট্যানজেন্টের সমান? ঘর্ষণ সহগ টেন থিটা এর সমান কি হইল কি হইল না? ঘর্ষণ সহগ টেন থিটা এর সমান হইল কি হইল না? অবশ্যই হইল। তার মানে কেমনে আসছে? আমরা যদি কোনো একটা যে কৌণিক ভাবে করাই, তাহলে ধরো এই বিষয় এ সমান আমরা এস ধরলাম, এ বি সমান এফ, যেহেতু এফ এর দিকে কাজ করতেছে, আর ও বি সমান হচ্ছে রিভার্স ফোর্স, প্রতিরোধকারী বল। আর ধরলাম, এখন আমরা যদি একবার সাইন থিটা নিয়ে ধরি তাহলে এটা আসে, কস থিটা দিয়ে ধরলে আর আসে, মানে রিভার্সিভ ফোর্সটা আসে। এরপর আমরা এই যে মিউ যে সূত্রটা পাইলাম, এর মধ্যে এফ এস এবং আর এস এর মান কাটি, এস এস কাটলাম, আর আছে সাইন বাই কস সমান সমান আমরা জানি ট্যান থিটা। তুমি কি বুঝতে পারছো কি পারো নাই? আমাকে বলো যে বুঝতে পারছো কি পারো নাই? অবশ্যই বুঝার কথা, এটা তোমাকে বুঝতে হবে। না বুঝলে হবে না। এখন আসো আমরা কার্যকরী বল নিয়ে কিছু কথা বলি। যে বলতে পারি যে ভাইয়া কার্যকরী বল কোনটা? কার্যকরী বল হচ্ছে, আমি তোমাদেরকে বলি, ধরো তোমার যে প্রযুক্ত বলটা আছে, তোমার যে প্রযুক্ত বলটা আছে, ওই যে প্রযুক্ত বল, এটা থেকে যে ঘর্ষণ বলটা আছে, ওইটা বিয়োগ দিলে যা পাবা, এটা হচ্ছে মূলত তোমার কার্যকরী বল, মানে যতটুকু কার্যকর হচ্ছে আর কি। ধরো তুমি প্রযুক্ত বল দিতেছো 100 নিউটন, তোমার ঘর্ষণ বল এখান থেকে তোমার থেকে 50 নিউটন কেটে নিতেছে, তার মানে আর 50 নিউটন, এটা হচ্ছে মূলত কার্যকরী বল। এটা হচ্ছে মেইন কাহিনী। ধরো তুমি 75 নিউটন বল দিতেছ, 25 নিউটন বল তোমার ঘর্ষণ দিতেছে, মানে ঘর্ষণ মানে ঘর্ষণ দিতেছে, তার মানে তোমার আর আছে কত? 50 নিউটন বল অবশিষ্ট। এটাই তোমার কাজ করতেছে, মেইন কাজ, এটাই হচ্ছে কার্যকরী বল। হুম। ধরো এইখানে আমি তোমাদেরকে বুঝাই, এই যে প্রযুক্ত বলটা ধরো এখানে আছে, ধরো 500 নিউটন, ঘর্ষণ বল আছে ধরো এখানে 100 নিউটন। তাহলে দেখো এফ মাইনাস এফ এস, মানে এফ প্রাইম হচ্ছে এখানে কার্যকরী বল, সরি কার্যকরী বল। তাহলে এই যে এফ মানে হচ্ছে 500 নিউটন মাইনাস এফ এস মানে কত? 100 নিউটন। এফ প্রাইম মানে কার্যকরী কত হচ্ছে তাইলে 400। এই 400 নিউটন হচ্ছে মূলত কার্যকরী বল। এটাই হচ্ছে মেইন কাহিনী। এখন আমি তোমাদেরকে দুইটা ম্যাথ করাবো, এই দুইটা ম্যাথ করার পরে আশা করি যে তোমরা আরো বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে তুমি কেমনে ত্বরণটা বের করবে, আসো আমরা দেখি যে ত্বরণটা কিভাবে বের করা যায়। এটা থেকে আগে আমাদেরকে কি বের করতে হবে? ঘর্ষণ বের করতে হবে, মানে ঘর্ষণ সহগ বল কত। তাহলে ঘর্ষণ বল কত হবে? আমরা সূত্রটা কি জানি, যে স্ট্যাটিকের ক্ষেত্রে যে সূত্রটা পড়ছিলাম, যে নিউ এস সমান সমান এফ এস বাই আর। পড়ছিলাম কি পড়ছিলাম না বলো একবার আমাকে। আচ্ছা, আর ইকুয়াল কি জানি আমরা? এম জি। এম কত? 5। এম তো বলা নাই না, বলা আছে ওইটা। এম হচ্ছে তোমার 70 কেজি। এম হচ্ছে 70 কেজি। 70 কেজি 9.8 সমান সমান কত হয় দেখো তো? 70 × 9.8 সমান হচ্ছে তোমার 686 নিউটন। 686 নিউটন। তার মানে এখানে আসো আমরা এখান থেকে কি বার করবো? অবশ্যই এটা মানে ঘর্ষণ বলটা বের করব। তাহলে ঘর্ষণ বলটা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? ঘর্ষণ বলটা বের করতে হলে আমাদেরকে
ঘর্ষণটাকে এখানে আনতে হবে, আর মিউ এস ইন্টু আর, তাহলে মিউ এস মানে কত 0.5, 0.5 ইন্টু আর কত, আর হচ্ছে 686 নিউটন। বুঝতেছো? আই থিঙ্ক বুঝার কথা, এখানে না বুঝার কিছুই লিখি নাই আমি। আচ্ছা, 0.5 ইন্টু 686, 343 নিউটন। এই যে এটা হচ্ছে ঘর্ষণ বল, এফ এস মানে এইটা। এটা কি বলে? এটা হচ্ছে ঘর্ষণ বল। তার মানে হচ্ছে ধরো তুমি প্রযুক্ত বল দিয়েছে 500 নিউটন, এখান থেকে ঘর্ষণ বলে কাটা যাচ্ছে 343 নিউটন, বাদ বাকি যেটা আছে এটা হচ্ছে মূলত তোমার কার্যকরী বল। তো এখানে তো কার্যকরী বল জানতে চাই না, এখানে জানতে চাইছি যে ত্বরণ বল। তাহলে আমরা সূত্রটা কি জানি? আমরা সূত্রটা জানি যে লিখো, আমরা জানি আমরা কি জানি? আমরা জানি যে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল সমান সমান কার্যকরী বল জানি, বা এফ মাইনাস এফ কার্যকরী বল সমান সমান লেখা যায় এম এ। তাহলে আমরা কি বার করব? ত্বরণ সমান সমান এফ মাইনাস এফ বাই এম। এফ মাইনাস এফ মানে কত? 500 মাইনাস 343 বাই 70। এরপর আসো, 500 মাইনাস 343 দিলে কত হয়? 500 মাইনাস 343 মানে হচ্ছে 157 বাই 70 ভাগ 70, মানে হচ্ছে তোমার 2.24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে তোমার মূলত ত্বরণ, এবং এটাই হচ্ছে তোমার মূলত অ্যান্সার। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমাদের কি করতে হবে। যদি এখানে গতি ও ঘর্ষণ থাকতো তাহলে এটা হচ্ছে, এটা হইতো মিউ কে, এবং এটা হতো মিউ, সরি এফ কে, মানে কাইনেটিক আর কি, জাস্ট এটাই পার্থক্য। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। লাস্ট আর একটা ম্যাথ করাবো, ওইটা করালে হচ্ছে তোমাদের মূলত এটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি বুঝাইতে চাইছি, কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তো এখানে আমাদের 2500 নিউটন মানে ডাব্লিউ দেওয়া আছে। এটা কি? এটা হচ্ছে মূলত ডাব্লিউ। ডাব্লিউটা দেওয়া মানে ওজনটা দেওয়া আছে আর কি। ডাব্লিউ দেওয়া আছে, এখান থেকে আমরা কি বের করবো? ভরটা আগে বের করে নিব, সেটাই তো। ভর না বের করলে তো আবার এখান দিয়ে অন্য ঝামেলার সৃষ্টি হবে। তো চলো আগে আমরা ভরটা বের করে ফেলি, তাহলে বুঝবে যে আমরা কি বের করতে চাচ্ছি আর কি। ভর সমান সমান এম ইকুয়াল ডাব্লিউ বাই জি। তোমরা এটা বুঝতে পারছো, ডাব্লিউ ইকুয়াল টু এম জি থেকে আনছি, এমটাকে জাস্ট সেপারেট করে ডাব্লিউ বাই জি দিয়ে দিচ্ছি। 2550 বাই 9.8। বুঝতে পারতেছো কি বলতেছি? 2550 বাই 9.8 মানে হচ্ছে তোমার 260.20 কেজি। 260.20, এক ডিজিট নিলেই হবে, 2 কেজি নিলেই হবে। বেশি ডিজিট নিলে বেশি সংখ্যা আসবে আর কি। 2 কেজি। আচ্ছা, তাহলে এখন আসো আমরা এখান থেকে ত্বরণটা বের করি। কি বের করি? বলছে যে ঘর্ষণ বলের মান দ্বিগুণ করা হলে, তো এখন পরে দ্বিগুণ করব, কত শতাংশ হ্রাস পাবে বলছে। আগে আমরা এই মানে যে ত্বরণটা সুইটা বের করে ফেলি, চলো। তাহলে সূত্রটা লিখে ফেলো ঝটপট করে। এফ মাইনাস এফ বাই এফ প্রাইম কার্যকরী বল, বা এফ মাইনাস এফ বাই এম এ, বা এ সমান সমান এফ মাইনাস এফ বাই এম। তার মানে এখানে হচ্ছে তোমার এফ মাইনাস এফ কত? 500 মাইনাস 100 মানে হচ্ছে 400। এম কত? এম বের করছি আমরা 260.2। তাহলে উত্তরটা যত পাবো ওইটাই হচ্ছে মূলত এই মানে এইটার ত্বরণ। এই মানে এই গাড়িটার ত্বরণ। আচ্ছা দাঁড়া, আমরা দেখতেছি কত আসতেছে। ওইটা পাইছি, 1.53 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এই মানে এই গাড়িটার ত্বরণ। এখন বলছে ঘর্ষণ বল যদি দ্বিগুণ করি, জাস্ট কিছুই না, ঘর্ষণ বল দ্বিগুণ করতেছি। তাহলে ঘর্ষণ বল দ্বিগুণ করলে বর্তমান ত্বরণ, বর্তমান ঘর্ষণ বল কত হবে? এফ সমান সমান 100 ছিল, এখন যদি 2 গুণ করি হবে 200। সেম ভাবে আমরা জাস্ট এখান থেকে এতটুকুটাই বাকিটা না উঠাইলাম। এ সমান সমান এফ মাইনাস এফ বাই এম। তার মানে আগে ছিল এখানে 500, এখানে ছিল 100, এখন হবে এখানে 200, যেহেতু আমরা দ্বিগুণ করছি মাইনাস 200। এম কত? এম হচ্ছে 70, 70 না, সরি 260.2। তাহলে উত্তরটা কত আসবে দেখি। 300 বাই 260.2
টু সমান 1.15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের যখন আমরা ত্বরণটাকে দ্বিগুণ করব তখন। এখন বলছে কত শতাংশ হ্রাস পাবে। আগে আসো আমরা দেখি যে হ্রাস কত পাবে, তারপর আমরা এটাকে শতাংশতে নেব। তো লিখি চলো, হ্রাস পাবে 1.53 মাইনাস 1.15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হ্রাস পাবে হচ্ছে তোমার 0.38 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এতটুকু হচ্ছে আমাদের হ্রাস পাবে। এখন কত শতাংশ? শতাংশতে তুমি যেভাবে প্রকাশ করবে সেটা হচ্ছে, দেখো 0.38 কে মুছে লিখবা, 1.53 কে নিচে লিখবে, যেটা এটা হচ্ছে আগেরটা ইন্টু 100% দিলে তোমরা পাবা হচ্ছে 24.6%। মোরাললেস এটাই আসবে, মানে 24 এর আশেপাশে। বা তুমি এখানে যত ডিজিট বাড়ায় নিবা তোমার মানটা তত বেশি আসবে আর কি। এটা হচ্ছে মেন কাহিনী। তো আসলে বুঝতে পারছো আই থিঙ্ক আমি কি বুঝাতে চাইছি, যে কিভাবে মানে মূলত তোমাদেরকে মানে মেন পরিচিত থেকে এটা হচ্ছে এইটা পারতে হবে, এটা বুঝতে হবে। এইটা কি? এটা হচ্ছে কার্যকরী বল। এটা কি বল? এটা হচ্ছে কার্যকরী বল। এটা হচ্ছে প্রযুক্ত বল, মানে ধরো আমি যেটা দিতেছি আর কি, প্রযুক্ত বল। এটা হচ্ছে ঘর্ষণ বল। এটা কি বল? এটা হচ্ছে ঘর্ষণ বল। এটা হচ্ছে ঘর্ষণ বল। এটা জানতে হবে এবং এটা বুঝতে হবে। আর মেইন ইম্পর্টেন্ট কোনটা? মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমাদেরকে যেটা শিখেলাম যে ঘর্ষণ সহগ বাই আর বাই মানে এফ এস বা এফ কে বাই আর, মানে কাইনেটিক হলে এখানে কি হবে আর স্ট্যাটিক হলে এখানে এস। বুঝছো? এটা হচ্ছে মেইন কাহিনী। তো এতটুকুই। তো আমাদের বল চ্যাপ্টারটা আপাতত শেষ হইল, এবং এই চ্যাপ্টারের উপর আমরা ধরো তোমার কি আনবো, ম্যাথমেটিক্যাল সলিউশন ক্লাস আনবো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের ক্লাসগুলা। বল চ্যাপ্টারে ইনশাল্লাহ আশা করি যে কোনো বেসিক নিয়ে আর কোনো সমস্যা হবে না। যদিও আমি হিউম্যান বিং, প্রবলেম হতেই পারে বা বোঝানোতে ঘাটতি থাকতেই পারে। তো তোমরা পাশে থাকলে ইনশাল্লাহ আরো ভালো হবে, ইনশাল্লাহ আশা করি। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো যে আমি কি বোঝাতে চাইছি। তো এইটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।